বাংলাদেশের মধ্যে সবথেকে বড় বড় পাহাড়ের মধ্যে সাজেক একটি অন্যতম বড় পাহাড়। আর এই পাহাড়ে আপনি সবুজের সমারোহের সাথে সাথে এখানে আপনি বৃষ্টি, মেঘ সব কিছু এনজয় করতে পারবেন। আর মেঘ কাছে থেকে এনজয় করতে পারবেন। আর সাজেকে সব থেকে একটি মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর ওয়েদার চেঞ্জ। এখানে এতটা ওয়েদার চেঞ্জ, এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ। সো আমি এই ওয়েদার চেঞ্জিং যে ব্যাপারটা, এটা আমি খুবই এনজয় করছি। আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি রুমে বসে বসে এই দেখতেছি বৃষ্টি পড়তেছে, বারান্দা দিয়ে আমি দেখতেছি বৃষ্টি হচ্ছে। একটু পরেই দেখি সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে গিয়ে মেঘ উড়ে যাচ্ছে। আবার একটু পরেই দেখি জাস্ট কিছুক্ষণের মধ্যেই আবার রোদ উঠছে। সো এই রূপটা আপনি যখন কাছে থেকে দেখবেন, একটু থিঙ্ক করেন এই জিনিসটা আপনার কাছে ঠিক কতটা ভালো লাগবে। সো আমার কাছে মনে হয় সাজেকের এই ওয়েদার চেঞ্জটা সাজেকের সব থেকে বড় সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাজেকের সুন্দর সুন্দর কিছু প্লেসে ঘুরতে যাচ্ছি। সাজেকে আসলে ঘোরার মতো অনেক প্লেসই রয়েছে। আমি আজকে যাচ্ছি সাজেকের সেই সুন্দর সুন্দর কিছু প্লেসে। সাজেক হেলিপ্যাড, কংলাক পাহাড়। আমি ফার্স্ট হেলিপ্যাডে ঘুরতে যাচ্ছি, সাজেক হেলিপ্যাডে। সো হেলিপ্যাডটি রুইলুইপাড়ার অনেক কাছে, হেঁটে গেলে 5-6 মিনিট লাগবে। আর আমি রুইলুইপাড়াতেই যেহেতু রিসোর্টে ছিলাম, সো আমার রিসোর্ট থেকে অনেক কাছে ছিল। আপনারা যদি রুইলুইপাড়ার একদম প্রথম প্রান্তে উঠে থাকেন তাহলে একটু বেবি হেঁটে গেলে একটু টাইম লাগবে। আর আমি যেহেতু রুইলুইপাড়ার একটু শেষের দিকে ছিলাম, সো আমার রিসোর্ট থেকে হেলিপ্যাডটা অনেক কাছেই ছিল। সো যাই হোক, আমি হেলিপ্যাডের দিকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছি। হেলিপ্যাডে যেতে প্রথমে আপনার লুসাই গ্রাম চোখে পড়বে। রুইলুইপাড়ার একটু সামনে লুসাই গ্রাম, আর লুসাই গ্রামের একটু সামনেই দুইটা রাস্তা চোখে পড়বে। প্রথমে এক প্রান্তে আপনি সাজেকের বিখ্যাত মসজিদ দেখতে পারবেন। মসজিদটা অনেক সুন্দর এবং বেশ বড় ছিল। আর অপর প্রান্তে হাতের ডান সাইডের রাস্তা দিয়ে সামনে হেলিপ্যাড, আর বাম সাইডের রাস্তাতেই সাজেক মসজিদ। সো আমরা মসজিদে যাইনি, আমরা হেলিপ্যাডে যেহেতু যাব, সো আমরা হাতের ডান সাইডের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি হেলিপ্যাডে। আর হেলিপ্যাডে যেতে রাস্তার দুই ধারে পাহাড়ের অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। আমি জাস্ট হাঁটতেছিলাম আর পাহাড় দেখতেছিলাম। পাহাড়ের ভিউগুলো আমার কাছে অস্থির লাগছিল। সো যাই হোক, আমি পাহাড় দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হেলিপ্যাডে। আর হেলিপ্যাডটা যেহেতু একটু উঁচুতে, সো রাস্তাটা একটু সরু হয়ে উঁচুর দিকে হাঁটতে হবে। আর উঁচুতে একটু হাঁটতে বেশটাই হাঁপাইয়ে গিয়েছিলাম আমি। যাই হোক, পাহাড়ের ভিউ দেখতে দেখতে নিচে থেকে উপরে উঠতে উঠতে আমি চলে এসেছি হেলিপ্যাডে। খুব বেশি একটা টাইম লাগেনি। সো হেলিপ্যাডে এসে প্রথমেই যেটা চোখে পড়বে, এই যে সীমান্তের অতন্দ্র প্রহরী এমন একটি লেখা চোখে পড়বে। আর ওইটার উপরেই যে প্লেসটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেইন হেলিপ্যাড। আর এটা হচ্ছে সাজেকের 1 নাম্বার হেলিপ্যাড। আমি উপরে চলে এসেছি হেলিপ্যাডের উপর থেকে। জাস্ট এখন ভিউটা দেখা যাবে, অস্থির একটা ভিউ। এই হেলিপ্যাড থেকে সাজেকের পাহাড়টা আরো সুন্দর মতো উপর থেকে নিচে সব কিছু দেখা যাবে খুব ক্লিয়ার ভাবে। আর সুন্দর একটি ভিউ, জাস্ট অস্থির। সো এখন আমি একদম হেলিপ্যাডের উপরে আছি। এখন জাস্ট উপর থেকে এখন ভিউটা জাস্ট ওয়াও। এই হেলিপ্যাডের উপরে উঠলে আপনি চারপাশে শুধু আপনার চারপাশ দিয়ে পাহাড় দেখতে পারবেন। আর চারপাশে তাকাইলে মনে হবে আপনি একদম পাহাড়ের একদম উপরে আছেন, আর নিচ দিয়ে শুধু পাহাড় আর পাহাড় চারপাশে। এত সুন্দর একটা ভিউ, খুবই ভালো লাগবে। আর এখান থেকে ওই যে সাজেক মসজিদটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে হেলিপ্যাড মেইন হিল ভিউ। আমি এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এনজয় করে আমি বেশ কিছু পিক ভিডিও শ্যুট করে আমি চলে যাচ্ছি রিসোর্টে। আর এবার আমি আপনাদের দেখাবো কংলাক পাহাড়। যেহেতু আমি এবার কংলাক পাহাড়ে যাচ্ছি, সো বেশি টাইম এখানে স্পেন্ড করব না। আমি এবারে আপনাদের দেখাবো কংলাক পাহাড়। আমার ফ্রেন্ড বেশ এনজয় করছিল, খুব চিলে ছিল। এমন একটি প্লেসে আসলে চিলে থাকারই কথা। হোয়াট এ ভিউ, অস্থির ভিউ, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমি যে পাহাড়ে ঠিক কতটা উঁচুতে আছি এই ভিউটা দেখলেই তা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি বেশ কিছু টাইম হেলিপ্যাডে এনজয় করেছি।
ফটোশ্যুট, ভিডিও শ্যুট, বেশ কিছু টাইম ফ্রেন্ডদের সাথে এনজয় করে আমি চলে যাচ্ছি আমার রিসোর্টে। আর পরের দিন সকালে আমি যাব কংলাক পাহাড়ে। সো সেই ভিডিওটাও আমি আজকে আপনাদের সাথে এখানেই শেয়ার করব। যাই হোক, এই তো পরের দিন সকাল সকাল আমি চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সকালে বেশ মেঘ ছিল, মেঘগুলো আমি রাস্তা থেকে যাওয়ার সময় একদম খুব কাছ থেকে মেঘগুলা ফিল করতে পারছিলাম। আমার ফ্রেন্ড বেশ এনজয় করছিল, আমরা সবাই খুব চিলে ছিলাম। কংলাক পাহাড় একটু দূর আছে, সো আমরা আমাদের যে রিজার্ভ গাড়ি নিয়ে আসছিলাম মাহেন্দ্রাতে করে আমরা আমাদের গ্রুপ চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। যে কংলাক পাহাড়ে যেতেও রাস্তার দুই সাইড দিয়ে অনেক সুন্দর পাহাড়ের একটা ভিউ পাওয়া যাবে। সো পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ে। আর সব থেকে যেটা আমরা এনজয় করছি, বেশ মেঘ ছিল, আমার কাছে এটা খুবই ভালো লাগছিল। আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে গাড়িতে করে যেতে রুইলিপাড়া থেকে কংলাক পাহাড়ে। যাই হোক, আমরা এখন চলে এসেছি কংলাক পাহাড়ের সামনে। আমাদের গাড়ি এসে দাঁড় করাইছে কংলাক পাহাড়ের এই তো সিঁড়ির সামনে। নিচে থেকে উপরে দেখা যাচ্ছে বেশ পাহাড়, বড় একটি পাহাড়। আমাদের এখন এই তো নিচে থেকে সিঁড়ি বেয়ে বেয়ে এই পাহাড়ের উপরে উঠতে হবে। এখানে এসে আমরা ফার্স্ট লাঠি নিয়ে নেই, কারণ পাহাড়ে ওঠার জন্য সেফের জন্য, আর লাঠি ভাড়া নেবে 10 টাকা করে। সো যাই হোক, আমরা লাঠি নিয়ে এবার চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উপরে সিঁড়ি বেয়ে বেয়ে। প্রায় 20 মিনিটের মতো উপরে উঠতে হয়েছে আমাদের। আর উপরে ওঠার সময় বেশ অনেকটা হাঁপায়ে গেছিলাম আমি, যেহেতু নিচে থেকে উপরে উঠতে হবে। উপরে ওঠার সময় একটু কষ্টই হচ্ছিল, বাট খুব এনজয় করছিলাম, এটাই আমার কাছে খুব ভালো লাগছিল। সাজেকে এটাই আমার ফার্স্ট ট্যুর, আর আজকে আমি ফার্স্ট এই কংলাক পাহাড়ে উপরে উঠতেছি, তাই আমার কাছে ফার্স্ট এই উপরে ওঠাটা খুবই আমার কাছে ভালো লাগছে। এই যে দেখেন, অনেকটাই উপরে চলে এসেছি আমি। উপর থেকে নিচের রাস্তাটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর সব থেকে ভালো লাগছিল, চারোদিকে মেঘ দিয়ে ঢাকা ছিল, মনে হচ্ছিল আমি খুব মেঘের মাঝখান দিয়ে উপরে উঠতেছি। আর মাটির দিয়ে এই তো ছোট ছোট কাটা করে যে সিঁড়িগুলা, এই সিঁড়িগুলো আমার কাছেও খুব ভালো লাগছিল। বেশ কয়েকটা পাহাড় উপরে উঠতে হবে। প্রথম স্টেপে একটি পাহাড় আসবে, দেন ওই পাহাড় থেকে আরও উপরে উঠতে হবে। এখানে প্রথমে উপরে উঠে এটি কংলাক পাহাড়ের লেখাটা চোখে পড়বে, দেন এটি পাড়ি দিয়ে আরও উপরে যেতে হবে। একদম মেইন স্পটে আমি চলে যাচ্ছি। উপরে উঠতে উঠতে আমি এখন কংলাক পাহাড়ের একদম মেইন স্পটে চলে এসেছি, কংলাক পাহাড়ের একদম উপরে চলে এসেছি। সো উপরে ওঠার সময় আমি বেশ খানিকটা হাঁপায়ে গেছিলাম এবং খুব টায়ার্ড লাগছিল, বাট উপরে উঠে যখন জাস্ট আমি ভিউটা দেখছি, আমার সমস্ত টায়ার্ড এবং যে হাঁপায়ে গেছিলাম আমি সব কিছুই ভুলে গেছি, এত সুন্দর একটি ভিউ দেখে। আর ভিউটার সাথে যে মেঘগুলা ছিল, সো মেঘ আর এই সবুজের যে ভিউ, দুইটা অ্যাডজাস্ট হয়ে খুবই ভালো লাগছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর ফোনের মধ্যে এই ভিডিওতে জাস্ট এত সুন্দর করে দেখা যাচ্ছে না, বাট কাছে থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। কাছে থেকে ভিউটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট ফোনে আসলে ভিউগুলো ঠিক তেমন বোঝা যাচ্ছে না। জাস্ট মেঘগুলো দেখেন, মানে মেঘের কথা কি আর বলবো, মনে হচ্ছিল আমার সামনেই মেঘ। অস্থির একটা ফিল, মেঘ, সবুজ, পাহাড়, সব কিছু মিলে খুব এনজয় করছিল। কংলাক পাহাড় আসলে খুব অনেক সুন্দর। কংলাক পাহাড়ের উপরে উঠলে মনে হবে আপনি পুরো সাজেক দেখতে পারবেন, খুবই ভালো একটা ভিউ পাবেন এখানে উঠলে। আর উঠতে নামতেও একটা খুবই এনজয়ের ব্যাপার। যাই হোক, আমি কংলাক পাহাড়ে বেশ কিছুক্ষণ টাইম থেকে পিক তুলে ভিডিও করে আমি এখন চলে যাচ্ছি। আবার সেই উঁচু থেকে নিচে নামতেছি। উপরে থেকে নিচে নামার সময়ও খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। আসলে ফোনের মধ্যে এসব তেমন বোঝা যাচ্ছে না, কাছে এসে দেখলে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। দেন আমরা সন্ধ্যায় ব্যাম্বু টি এনজয় করি। যেহেতু সাজেকের এটা একটি আনকমন ব্যাম্বু টি, মানে ব্যাম্বু আইটেমে যে সাজেকের বেশ কিছু খাবার আছে, তো তার মধ্যে ব্যাম্বু টি একটি। আমরা ব্যাম্বু টি সন্ধ্যায় সবাই এনজয় করি। দেন
রাত্রে ব্যাম্বু বিরিয়ানি। সাজেকের তো এটাও একটি আনকমন এবং বিখ্যাত ব্যাম্বু বিরিয়ানি, এটা তো সাজেকে আসলে মিস দেওয়া যাবে না। সো আমরা রাত্রে ব্যাম্বু বিরিয়ানি দিয়ে ডিনার করি, আর খুবই ভালোই লাগছিল। সাজেকে বেশ ব্যাম্বু আইটেম বেশ, আর ব্যাম্বু আইটেমগুলো খারাপ না, ভালোই লাগছে আমার কাছে ব্যাম্বু বিরিয়ানি। দেন আমরা রাত্রে বাতাস এনজয় করি। পাহাড়ে তো বাতাসের অভাব নেই, আর রাত্রেবেলা বেশ বাতাস ছাড়ছিল। আমরা ডিনার সেরে আমরা আমাদের রিসোর্টের পাশে বসার স্পেস আছে, সেখানে বসে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম বাতাস, আমার কাছে খুবই ভালো লাগছিল। সো এই ছিল আমার আজকের ভিডিও। আমি আজকের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সাজেকের বেশ কিছু প্লেস আমি আজকের ভিডিওতে দেখাইলাম। আমি নেক্সট সাজেকের আরও একটি আকর্ষণীয় এবং আনকমন প্লেস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, টাটা।